আসসালামু আলাইকুম। মাই কিচেন থেকে চলে এসেছি আজকে আমি খাসির কলিজা ভুনার রেসিপি নিয়ে। এখানে আমি 600 গ্রাম খাসির কলিজা নিয়েছি। প্রথমে কলিজাগুলোকে ভালো করে পানি দিয়ে ধুয়ে এরপর আমি গরম পানিতে কিছুক্ষণ ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়েছি। গরম পানিতে ভাপ দিয়ে পানিটা ফেলে দিলে গন্ধ থাকে না। এখন একটা কড়াইতে তেল দিব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি 3 থেকে 4টা পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই তেলের মধ্যে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি 2 চামচ, একটু বড় চামচেরই 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। তেলের মধ্যে আদা রসুন বাটা আর পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব। যদি আপনারা আস্ত এলাচ বা দারুচিনি দিতে চান তাহলে এই অবস্থাতেই দিতে হবে। আমি এখানে গুঁড়ো করে দিয়েছি। এখন এই 3টে উপকরণকে একসাথে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব। পানি ছাড়া তেলের মধ্যে আদা রসুন বাটা এবং গরম মশলা বা গরম মশলার গুঁড়ো এটা ভাজলে গ্রানটা খুব সুন্দর হয়, যার কারণে আমিও তেলে ভেজে নিচ্ছি। এখন যখন ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি সামান্য পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার কারণে মশলাগুলো আর পুড়বে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়ো দিয়ে দেব আমি 1 চামচ। মরিচের গুঁড়োটা একটু বেশি দেব। মরিচের গুঁড়ো আমি এখানে 2 চামচ দিয়ে এখন কিছুক্ষণ নেড়ে নিব। মাংস জাতীয় খাবার যত কষাবেন তত এর টেস্টটা বেড়ে যায়। এখন এর মধ্যে আমি হাফ চামচের মধ্যেই ধনে গুঁড়া আর সামান্য জিরে গুঁড়া একসাথে দিয়ে এটাকে এখন কিছুক্ষণ কষাবো আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এটাকে অনেকক্ষণ লাগিয়ে কষাতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে 1 চিমটি পরিমাণ টেস্টি সল্ট দিয়ে দিলাম। এটা আপনারা দিলেও পারেন, না দিলেও পারেন, এটা অপশনাল। এখন কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে আমি ভাপ দিয়ে রাখা কলিজাগুলোকে দিয়ে দিব। এখন মশলাগুলোর মধ্যে কলিজাগুলোকে খুব ভালো করে মিক্স করে কিছুক্ষণ কষিয়ে নিব। সুন্দর করে মিক্স করার পরে মশলার মধ্যে এখন এর মধ্যে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখবেন এর মধ্যে কিছু পরিমাণ পানি হয়ে গেছে। এখন এটাকে আবার কিছুক্ষণ লাড়া দিয়ে এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আবার 10 মিনিট বা 5 থেকে 10 মিনিট পরে আবার এটাকে ঢাকনা তুলতে হবে। ঢাকনা তুলে আবার কিছুক্ষণ লাড়তে হবে যতক্ষণ না এই পানিটা শুকিয়ে যাচ্ছে। এই কাজটা কন্টিনিউ করতে হবে। একটু লাড়া দিয়ে দেন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। 5 মিনিট পরে আবার ঢাকনাটা তুলে আবার লাড়া দিতে হবে। এভাবেই অনেকক্ষণ লাগিয়ে এই কলিজাটাকে কষাতে হবে। এ পর্যায়ে এসে যখন নাকি একদম কষা কষা হয়ে যাবে কলিজাটা, তখন একটা তেজপাতাকে আগুনে পুড়ে এর মধ্যে দিয়ে দিব একটা স্মোকি ফ্লেভারের জন্য। বা মাটির চুলায় রান্না করলে যে সুন্দর একটা ঘ্রাণ আসে একদম গ্রাম বাংলার মতো, ওই 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 গন্ধটা পাওয়ার জন্য আমি বেসিক্যালি তেজপাতা পুড়ে দিই। এ পর্যায়ে এসে একদম কলিজাগুলোকে একদম ডুবো ডুবো করে পানি দিয়ে দিতে হবে যেন খুব সুন্দর করে সেদ্ধ হয়। পানিটা একটু বেশি পরিমাণেই দিতে হয়, না হলে কচকচ করে ওটা ভালো লাগে না। আর পানিটা বেশি দিলে একটু সেদ্ধ ভালো হয়। তো অনেকক্ষণ রান্না করার পরে যখন পানিটা কমে আসবে, যে যেমন যদি কেউ ঝোল খেতে চান, অনেকে ঝোল খায়, যদি ঝোল খেতে চান তাহলে আপনার ওই পরিমাণে পানি শুকাবেন। আর যদি ঝোল খেতে না চান তাহলে পানিটা আরও শুকাবেন। একদম কষালে যেরকম হয় না, বেসিক্যালি কষানোর মতো একদম ঝোলটা শুকিয়ে ফেললে ওইভাবেই মজা লাগে। আর নামানোর আগে সামান্য জিরের গুঁড়া দিয়ে নেবেন। এই তো আমার রান্না শেষ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস।